আমার নাকি ক্যান্সার হয়েছে। ৩ দশক পেরিয়ে ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন নচিকেতা? বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। বাংলা গানের জগতে আগুন পাখি তিনি। তার গান শুনলে আজও উত্তেজনায় ফুটতে থাকেন আপামর বাংলা সঙ্গীত প্রেমীরা। একসময় তার গানেই প্রথম প্রেমের কুঁড়ি ফুটেছিল সদ্য স্কুল পেরোনো বাংলা নীলাঞ্জনাদের মনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সকলের প্রিয় নচিকেতা চক্রবর্তীকে নিয়ে। তার গাওয়া বৃদ্ধাশ্রম শুনলে আজ অজান্তেই চোখে জল এসে যায়। চাঁচাছোলা ভাষায় গান বেঁধে বরাবরই সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছে নচিকেতাকে। এইভাবেই গানে গানে এই সঙ্গীত জগতে ৩০ বছর পার করে ফেলেছেন নচিকেতা। তাই তাকে নিয়ে আরও একবার চিরাচরিত পাগলামিতে মেতে উঠেছিলেন শহরবাসী। তাই তাকে ট্রিবিউট জানাতে গত শনিবারেই রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছিল তার একক অনুষ্ঠান ৩ দশকে নচিকেতা। এদিন নচিকেতার এই অনুষ্ঠানে টানানো ব্যানারের দিকে তাকিয়ে চোখ আটকে যায় সবার। বড় বড় বাংলা হরফে সেই ব্যানারে লেখা ছিল, বাঙালির কোনো অপশন নেই নচিকেতা ছাড়া। যা দেখে নিমেষে মন ছুঁয়ে যায় নচিকেতা ভক্তদের। এদিন প্রিয় গায়কের গান শুনতেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন বহু নচিকেতা ভক্ত। এদিন তার এই গানের অনুষ্ঠানের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছিল 7 দিনেই। ৩ দশকের সুরেলা সফর পেরিয়ে এসে সম্প্রতি সংবাদ প্রতিদিনে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেছেন, আমি ম্যাজিক জানি না, স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি, সবটাই ঈশ্বরের আশীর্বাদ। নচিকেতা হওয়া যায় না, নচিকেতার জন্ম হয়। গায়কের কথায় অস্থির সময়ের প্রোডাক্ট আমি। ওই সময়টা যদি না তৈরি হয় তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। আগামী 50 বছরেও আরেকটা নচিকেতা আসবে না, এইটুকু বলতে পারি। এরপরেই চারপাশে তার ক্যান্সার নিয়ে যে ভুয়ো খবর উঠছে, এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জল্পনা উড়িয়ে দিয়ে এদিন গায়ক জানালেন, দাপিয়ে শো করে বেড়াচ্ছি, তার মধ্যেই কারা রটিয়ে বেড়াচ্ছে আমার নাকি ক্যান্সার হয়েছে। কিছু হয়নি আমার বলে বলে অসুস্থ করে দেবেন না। এরপরেই ভক্তদের উদ্দেশ্যে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নচিকেতার বার্তা, হৃদয়ে রাখিস আমার কোনো লোভ নেই রে পাগলা। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।